আরিয়ান যখন পাহাড়ের নিচে ফিরে এলো সূর্য তখনও পাহাড়ের আড়ালে কিন্তু একাডেমির স্কাউট 2 ক্যাম্পে তখন বিভীষিকা ছড়িয়ে পড়েছে। কোনো রক্তপাত হয়নি, কোনো চিৎকার হয়নি, তবুও তাদের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো বরফের স্তূপ হয়ে পড়ে আছে। এটি কেবল শক্তির পরাজয় নয়, এটি ছিল তাদের বিশ্বাসের পরাজয়। সেদিন সকালে উপত্যকায় ফেরার পর আরিয়ান দেখল মীরা আর কায়েন গভীর মনোযোগ দিয়ে তাদের বিস্টদের পর্যবেক্ষণ করছে। ইকো চেম্বারের লড়াই আর গত রাতের অপারেশনের পর মায়া আর ট্যাঙ্কের মধ্যেও এক ধরনের গাম্ভীর্য এসেছে। ওরা পিছু হটছে আরিয়ান? মীরা তার মনিটরের দিকে তাকিয়ে বলল, পাহাড়ের ওপারে থাকা স্কাউটদের হার্ট রেট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ওরা নিজেদের মধ্যে রেডিওতে বলছে যে এই উপত্যকায় কোনো মাইনাস লেভেল ডেমন বা ভূত আছে। কায়েন হেসে উঠল, ওদের জায়গায় আমি থাকলেও ভয় পেতাম। লেভেল ৮০-র অস্ত্রগুলো যদি স্রেফ স্পর্শে ভেঙে যায় তবে যে কেউ পালানোর খোঁজ খুঁজবে। কিন্তু এল্ডার কোরি খুশি হলেন না। তিনি একটি পাথরের ওপর বসে দূরের আকাশ দেখছিলেন। আরিয়ান, ভয় যখন মানুষের সীমা ছাড়িয়ে যায় তখন সে হয় পালিয়ে যায়, নয়তো সে তার সর্বস্ব দিয়ে আঘাত করে। একাডেমি তাদের স্কাউটদের কাপুরুষতা মেনে নেবে না। তারা এখন কোনো ম্যাজিক হিউম্যান মাস্টারকে পাঠাবে যার লেভেল অন্তত ৫ বা ১০। আরিয়ান তার ঘাম ভেজা হাত দুটি দেখল। ১.০ লেভেলের হাড়ের ভেতরে যে শীতল বিষ সে অনুভব করেছে তা তাকে এক নতুন অন্তর্দৃষ্টি দিয়েছে। আস্তে দিন মাস্টার, আমরা আরও ৫৪টি চাঁদ পার করেছি। আমরা এখন আর সেই অসহায় পলাতক নই। কোরি উঠে দাঁড়ালেন। তিনি গুহার ভেতর থেকে একটি পুরনো চামড়ার পুটলি বের করে আনলেন। পুটলিটি খুলতেই দেখা গেল ৩টি প্রাচীন রূপালী আংটি, যার ওপর অদ্ভুত সব নকশা খোদাই করা। এগুলো হল সিঙ্ক্রোনাইজেশন রিং। কোরি গম্ভীর গলায় বললেন, প্রাচীনকালে বিস্ট রাইডাররা এগুলো ব্যবহার করত। আরিয়ান, মীরা, কায়েন, তোমরা এই আংটিগুলো পরো। এটি তোমাদের ৩জনকে এবং তোমাদের বিস্টদের একটি একক এনার্জি গ্রিডে যুক্ত করবে। যখন তোমাদের একজন আঘাত পাবে, অন্য দুজন তার শক্তি দিয়ে তাকে ধরে রাখতে পারবে। আরিয়ান যখন আংটিটি আঙুলে পড়ল, সে এক তীব্র বৈদ্যুতিক স্পন্দন অনুভব করল। তার ১ লেভেলের হাড়ের সাথে মুহূর্তেই মীরার সূক্ষ্ম এনার্জি এবং কায়েনের যান্ত্রিক স্থিরতা যুক্ত হয়ে গেল। ইগনিস, মায়া আর ট্যাঙ্কো এক অদ্ভুত ছন্দে একে অপরের দিকে তাকাতে লাগল। ঠিক তখনই উপত্যকার প্রবেশপথে এক প্রচণ্ড বিস্ফোরণ হল। কুয়াশা চিরে আকাশ থেকে একটি আগুনের গোলা আছড়ে পড়ল। সেই আগুনের উত্তাপ অতটাই বেশি ছিল যে মীরার তৈরি করা শীতল কুয়াশা মুহূর্তেই বাষ্পীভূত হয়ে গেল। ধোঁয়ার ভেতর থেকে ধীর পায়ে এগিয়ে এলেন এক ব্যক্তি। তার পরনে একাডেমির উচ্চ পদস্থ নীল আলখাল্লা। তার পিঠে এক বিশাল কুঠার, যা থেকে লাভার মতো আগুন চুইয়ে পড়ছে। আমি মাস্টার ইগনিফার। লোকটির কণ্ঠস্বর পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হল। ম্যাজিক হিউম্যান লেভেল 12। কে সেই ডেমন যে আমার স্কাউটদের ভয় দেখিয়েছে? সামনে এসো। আরিয়ান তার কালচে তলোয়ার বের করল। ইগনিস তার ১৮ ইঞ্চির শরীর নিয়ে আরিয়ানের কাঁধে চড়ে বসল। তার নীল আগুন এখন মাস্টার ইগনিফারের লাল আগুনের মুখোমুখি। ৫৫টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। আরিয়ান বুঝল, এতদিনের সেই ধীর গতির প্রশিক্ষণ আজ এক বিশাল অগ্নি পরীক্ষার মুখে। মীরা আর কায়েন আরিয়ানের ২ পাশে এসে দাঁড়াল। সিঙ্ক্রোনাইজেশন রিংগুলো উজ্জ্বল হয়ে উঠল। আরিয়ানের ১.০ লেভেলের হার এখন আর একা নয়, তার সাথে আছে মীরার বুদ্ধি আর কায়েনের অভেদ্য প্রতিরক্ষা। মাস্টার, আরিয়ান ধীর পায়ে এগিয়ে গেল। এই উপত্যকায় আপনি কেবল ছাই খুঁজে পাবেন, আমাদের নয়।